যে কোনো সময় বাংলাদেশের ওপর আমাদের যে সার্বভৌমত্ব আছে সেই সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে। এই জায়গাটা দিয়ে আসলে বাংলাদেশ হাই রিস্কে আছে। এই সিচুয়েশনে বাংলাদেশ অবশ্যই পাকিস্তানের পক্ষ নেবে। এটা সাফারার বাংলাদেশ হবে, আমি মনে করি এটা। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা ঘিরে উদ্বেগ ছড়াচ্ছে দক্ষিণ এশিয়া জুড়ে। কেমন প্রভাব ফেলতে পারে এটি বাংলাদেশের উপর, বিশেষ করে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতে? জানতে থাকুন আমাদের সঙ্গে। ভারত যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি হাসিনাকে আটকে রেখেছে বা ওখানে রেখেছে, আশ্রয় দিয়েছে, সেই জায়গা থেকে তাদের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যথেষ্ট প্রয়াস আছে। তারা যেভাবে পাকিস্তানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা করেছে এবং সেইটা যদি বাংলাদেশে করে তাহলে আমাদের কিন্তু আসলে কোনো উপায় থাকবে না। আমরা কী করবো? কারণ বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি এতটাই দুর্বল যে আমরা আসলে আমাদের পররাষ্ট্রনীতিকে কাজে লাগিয়ে আমরা যে সেই যুদ্ধকে ঠেকাতে পারবো সেই সক্ষমতা আমাদের নেই। বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, ওই সময় সব থেকে বেশি সহযোগিতা করছে ভারত, এবং আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ যে সরকার ছিল সেই সরকার ক্ষমতাসীন সরকার ছিল, তারা সবসময় চেষ্টা করতে ভারতকে সহযোগিতা করার। কিন্তু এখন যেহেতু ভারত সেই সহযোগিতা বাংলাদেশ থেকে পাচ্ছে না, তারা হয়তো এরকম কোনো প্ল্যান করতেই পারে যে আমাদের ওপর যে আক্রমণটা আসতে পারে। সেই জন্য আমাদের পরিকল্পনা থাকতে হবে, আমাদের প্ল্যান থাকতে হবে, এবং সেই সাথে আমাদের পররাষ্ট্রনীতি যদি শক্তিশালী করতে না পারি, যে কোনো সময় বাংলাদেশের ওপর আমাদের যে সার্বভৌমত্ব আছে সেই সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে। কাশ্মীরের পেহেলগামে যে হামলাটা হয়েছে, এটা এখনো কিন্তু ক্লিয়ার না যে হামলার সাথে কারা জড়িত ছিল বা কি ছিল না, এবং এটার উপর বেসিস করে আরেকটা স্বাধীন রাষ্ট্রের উপরে যে হামলা চালানো, এটা কিন্তু কোনোভাবে আসলে আমরা বৈধতা দিতে পারি না। এবং এই যে ঘটনাটা, এটা কিন্তু আমাদের জন্য একটা রেড অ্যালার্ট আমি বলবো, কারণ আমরা দেখতেছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু একটা সম্পর্কের টানাপোড়েন চলছে, এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে একটা মানে অবৈধ হস্তক্ষেপ, এটা নিয়ে কিন্তু দেশের জনগণ একটা ভারত বিরোধী মনোভাব আছে। ওই জায়গাটা থেকে যদি এরকমও হয় যে মানে ভারতের কোনো একটা এলাকা, সেটা সেভেন সিস্টার্স হোক বা পশ্চিমবঙ্গ হোক, সেখানে যদি কোনো একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, তখন হতে দেখা যাবে কি ভারত সরকার হচ্ছে যে তখন ব্লেমটা আমাদের উপর দিয়ে দিল। এখন তাদেরকে তো প্রমাণ করতে হচ্ছে না আসলে বাংলাদেশ ওখানে জড়িত আছে কি নাই, এবং ওইটা যদি বাংলাদেশে যদি তারা হামলা করে কিনা, আমরা জানি না এই ধরনের কিছু তারা করবে কিনা, যেহেতু তারা অলরেডি এটা করে ফেলেছে, এবং হচ্ছে যে তো আমাদের সাথে যেটা করবেন এটা কিন্তু গ্যারান্টি নেই। এই জায়গাটাতে এই ঘটনাটা আসলে খুবই রেড অ্যালার্ট আমাদের জন্য, এবং আমাদের যে সামরিক পরিস্থিতি সেটা তো অবভিয়াসলি অনেক কম। এই জায়গাটা দিয়ে আসলে বাংলাদেশ হাই রিস্কে আছে। অবশ্যই ইতিহাসের মতো আমরা যেরকমটা দেখছি যে আগেও বাংলাদেশের উপরে আশেপাশে যুদ্ধের প্রভাব পড়ছে, সেহেতু একটা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ এটা অ্যাভয়েড করতে পারবে না। বাংলাদেশের মধ্যে অবশ্যই এটার প্রভাব পড়বে। এই সিচুয়েশনে বাংলাদেশ অবশ্যই পাকিস্তানের পক্ষ নেবে, এটাই আমার কাছে মনে হয়। কারণ মানুষের মধ্যে যে একটা অ্যান্টি ইন্ডিয়ান এটা আপনার তৈরি হয়েছে, এটা এত দ্রুতই এটা আপনি দূর হওয়ার না বলে আমি মনে করি। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই ভারতের বিএসএফ যারা আছে তারা হইলে গিয়ে আপনার এই কিছু নাগরিক তাদের পুশিন করতেছে, এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য অবশ্যই হুমকি। আসলে গত 53 বছরে দেখা গেছে যে বাংলাদেশের সামরিক খাতে খুব একটা বরাদ্দ হয় নাই, অথবা সামরিক খাতকে ডেভেলপ করা হয় না। তা আলটিমেটলি দেখা যেতেছে যে উস্কানিমূলক যে কথাবার্তা ভারত বা পাকিস্তান থেকে আসতেছে, এটা সাফারার বাংলাদেশ হবে, আমি মনে করি এটা। প্রফেসর ইউনিস যেটা বললো যে আমাদের যুদ্ধ পরিস্থিতি আসলে নিয়ে রাখতে হবে, এটা আসলে এখন বাস্তবতা, কারণ এটা ছাড়া কোনো ওয়ে নেই। কারণ আমার দুই সাইডেই যখন যুদ্ধ চলছে এবং আমার অন্যদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর কিছু নাই, ওই জায়গাটা দিয়ে আসলে আমাদের যুদ্ধের প্রস্তুতি ছাড়া কোনো ওয়ে নাই।